খুব সহজেই তৈরি ইলিশ মাছের পোলাওয়ের রেসিপিটি শেয়ার করব। ইলিশের স্বাদ আর পোলাওয়ের ফ্লেভার বজায় রেখে বাড়িতে নেক্সট টাইম ইলিশ এলে একটু সাহস নিয়ে এই পোলাওটা একবার বানানো যেতেই পারে, যার স্বাদ কিন্তু একদম মুখে লাগার মতো। তো সবার প্রথমেই আমি এখানে হাফ কাপ চাল নিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে 2 থেকে 3 বার চালটাকে ধুয়ে নেব। এবারে চালটা ধোয়া হয়ে গেলে চালটাকে বেশ কিছুটা পরিমাণ জলে আমি সোক করতে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। বাসমতি চালটা জলে সোক করাটা কিন্তু ভীষণ জরুরি একটা ঝরঝরে পোলাও তৈরির জন্য। এবারে একটু সাহস করে আমি নিয়ে নিয়েছি 2 পিস ইলিশ মাছ। ভালো করে ধুয়ে নিয়ে সামান্য লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে 5 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। মাছটাকেও ম্যারিনেট করে রাখাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ। এবারে একটা পেস্ট তৈরি করব, তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 5টা মতো কাজু বাদাম, কাঁচা লঙ্কা স্বাদ মতো আর 1/4 কাপ দই। সমস্ত কিছুকে জল ছাড়া খুব ভালো করে মিক্সিং জারে ব্লেন্ড করে নেবো। এখানে জল অ্যাড করার দরকার নেই, দইয়ে যা জল আছে তাতেই কিন্তু এটা ভালো মতো পেস্ট হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে আমি পেস্টটাকে নিয়ে নিচ্ছি। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ, খুব সামান্য চিনি, হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন। সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিলেই মশলা পেস্টটা রেডি হয়ে যাবে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ তেল আমি গরম করতে রেখে দিচ্ছি। আমি না এখানে পোলাও তৈরি করব, আমি রিফাইন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সর্ষের তেলেও এটাকে করে নিতে পারেন। বেশ খানিকটা পেঁয়াজ একটু লাল করে ভেজে তুলে সাইডে রেখে দেবো। খুব বেশি পেঁয়াজ আমি অ্যাড করিনি, খুব সামান্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবারে ফ্রাই প্যানে যে পরিমাণ তেল আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এবারে যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটাকে দিয়ে সাথে সাথেই মশলা পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটাকে একটু রান্না করে নেব। 2 পিঠ ভালো মতো রান্না হওয়া পর্যন্ত মাছটাকে একটু রান্না করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। মাছ রান্না হতে খুব বেশি সময় লাগবে না। ঢাকা না দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছটা রান্না করে আমি খুব সাবধানে তুলে রেখে দিলাম। এবারে যে মশলাটা ছিল সেটাকে একটু হাই ফ্লেমে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেবো। খুব ভালো মতো তেল ছেড়ে আসলে জল ঝরিয়ে রাখা চালটাকে মশলার মধ্যে অ্যাড করে একটু নেড়ে চেড়ে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিট মতো। তারপর এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি 2 কাপ মতো। যে কাপে আমি চাল মেপেছিলাম সেই কাপেরই কিন্তু জলটাকে অ্যাড করতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়ে জলে একটা বয়েল আসা পর্যন্ত ওয়েট করতে হবে। জলটা যেহেতু গরম ছিল তাই খুব তাড়াতাড়ি জলটা বয়েল এসে যাবে। এবারে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা আর অ্যাড করছি গরম মশলা, ছোট এলাচ, গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ। গ্যাসের ফ্লেমটা এবারে লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। মোটামুটি 80% কুক হয়ে গেলে ভয়ঙ্কর সাবধানতা অবলম্বন করে মাছ দুটোকে পোলাওয়ের মধ্যে রেখে দিতে হবে, কেননা মাছটা এই অবস্থায় ভেঙে যেতে পারে, নরম মাছ। আর খুব সামান্য হাফ চা চামচ ঘি আমি ওপর থেকে অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ ভাজা আর চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। চালটা রান্না হয়ে গেলে এটা কিন্তু একদম ঝরঝরে ভীষণই টেস্টি পোলাও তৈরি হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে না মিনিট 10 জন্য কিন্তু এটাকে রেস্টিং টাইমে রেখে তারপরে সার্ভ করতে হবে। এই পোলাওয়ের সাথে আর কিচ্ছুটি লাগবে না। এই অপূর্ব স্বাদের পোলাওয়ের রেসিপিটা যদি কেউ একটু সাহস নিয়ে বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই জানিয়েন।